ওকে স্টুডেন্টস, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি। আমি সিয়াম, বইটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ি। তোমরা বেশ কয়েকটা ক্লাসে অলরেডি আমার পাইছো। তো আজকে আমার হচ্ছে উচ্চতর গণিতের অধ্যায় 5 যে সমীকরণ চ্যাপ্টারটা আছে, বিশাল বড় চ্যাপ্টার অবশ্যই। তো পুরো ক্লাসটাকে দুই ভাগে ভাগ করে পুরো চ্যাপ্টারটা কভার করব। তো এখন আমরা শুরু করব 5.1 থেকে। তো সবাইকে ঈদ মোবারক জানাই। আবার শুরু করি। ঈদের পরে হয়তো তোমাদের আজকে প্রথম দিনের ক্লাস, কারণ 4 তারিখে প্রথম ক্লাস আপলোড করার কথা আমাদের। ঈদ ছিল 1 যারা প্রথম ব্যাচে ক্লাস করতেছে তাদের জন্য বলতেছি। তো ঈদের মধ্যেও আর কি, ঈদের 1-2 দিন ছুটি, অনেক ভাইয়া দেখা গেছে যে 2 তারিখ বা 3 তারিখের দিকেই ভাইয়াদের ক্লাস রেকর্ড করা শুরু করতে হয়েছে আমাদের কোচিং এ। ঠিক আছে, যেমন আজকে 4 তারিখে ক্লাস করাতে হচ্ছে। তো এরকম আর কি, ভাইয়াদের উপর একটু প্রেশার যাচ্ছে যে ঈদের ছুটি বেশ মানে 1-2 দিন ছাড়া তেমন একটা ব্যবহার না করে, ঈদের ঘোরাফেরা বা টাইম নষ্ট না করে তোমাদের জন্য ক্লাস বানাইতে আমরা আবার উঠে পড়ে লাগছি। তো এনিওয়ে, তোমরা চেষ্টা করবা এই কারণে ভাইয়াদের এই পরিশ্রমটা একটু প্রতিদান দিতে এবং অঙ্কগুলো ভালো করে বুঝতে। তো ফিউচারে যেন তোমাদের বারবার এই চ্যাপ্টারগুলো আবার নতুন করে বুঝতে না হয়। ঠিক আছে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে 5.1 এর দেখি সমীকরণে কোয়াড্রেটিক ইকুয়েশনে না। আচ্ছা, তো তার আগে একটু বলে নিই সমীকরণ জিনিসগুলো কি। আমাদের হায়ার ম্যাথের সমীকরণ যেমন আছে, জেনারেল ম্যাথের সমীকরণ চ্যাপ্টার আছে। একটা চ্যাপ্টারের নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ জেনারেল ম্যাথে, আরেকটা সমীকরণ হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। তো এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে বিস্তারিত আছে দুইটা অধ্যায়। দুই চলক আবার অনেকটা পরে যাই দিছে, একসাথে থাকলে ভালোই তো যদিও। তো হায়ার মধ্যে যে কাজটা করছে, এক চলক, দুই চলক, সূচক, 3 ধরনের সমীকরণ, হ্যাঁ সবগুলো আসলে একসাথেই দিছে। 5.1 থেকে 5.7 পর্যন্ত যত ধরনের সমীকরণ সলভ করা যায়, লেখচিত্রের সাহায্যে সলভ করো, সূচক সমীকরণের সাহায্যে সলভ করো, মূল বের করো। ঠিক আছে, তারপর কি কি যেন বলে যে হচ্ছে যে মূলের যে সেটটা আছে, ঠিক আছে, এক্স এর ভ্যালুগুলোর জন্য সেট বের করো, এই টাইপের অনেক ধরনের প্রশ্ন আছে। আমরা এখন অবশ্যই সবগুলোই সলভ করব। তো এর মধ্যে যে কাজটা আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের সমীকরণের ক্লাসগুলো মানে একই টিচারকে একই জায়গায় রাখার জন্য আমাকেই দেওয়া হয়েছে। তো একই জিনিস যেহেতু, তো আমরা আজকেই আবার আমাদের জেনারেল ম্যাথেরও সমীকরণের ক্লাস আছে। তো আমি এইটার পরে সেইটার রেকর্ড করব। এবং তোমরা এই জন্য একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবা, এক চলক সমীকরণ কি, দুই চলক সমীকরণ কি, কিভাবে সলভ করে। সেম জিনিস ওখানেও আছে, ঠিক আছে। তো ওখানেও যদি সেম জিনিস পাই তাহলে আমরা কি করব, একটু কম কথায় বলে আগায় যাব। জন্য যখন প্রথমে এই জিনিসগুলো বলতেছি, যেমন সমীকরণ যদি এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান যদি আমি হায়ার ম্যাথের এই ক্লাসটাতে বলি, তো এখানেই ভালো করে শুনবা, পরেরটাতে একটু কম করে বলবো এবং ওখানকার নতুন ভ্যারাইটির যে ম্যাথগুলো আছে সেগুলোর উপর বেশি মনোযোগ দিব। সমীকরণ দেখতে কেমন, সমীকরণ তোমরা এতদিন সলভ করে আসছো অলরেডি, ক্লাস 7 থেকে শুরু করে। দেখতে মনে করো এরকম দেখতে যে 2x প্লাস 3y প্লাস 4, সাপোজ এটা কি একটা রাশি, বীজগণিতের রাশি। কারণ রাশির যদি উভয় পাশে, দুই পাশে, এই পাশে মনে করে দিলাম আমি 3, বা 3 না দিয়ে আবার একটা x প্লাস 3y যা খুশি দিতে পারতাম। যখন এরকম সমান সমান দিয়ে দুই পাশে কিছু একটা থাকবে, একে বলে কি সমানকরণ, তাই না। সমীকরণ, সমীকরণ নামটা এখান থেকে আসছে যে আমি আসলে দুই পাশকে সমান করতেছি। তো এখানে আমরা ইউজ করতে পারি একটা চলক, এই যে x। চলক মানে কি, চলক মানে হচ্ছে যেই জিনিসগুলোর হচ্ছে আমরা ভ্যালু জানি না, তাই না, এগুলোর আসলে অনেকগুলো মান হতে পারে। তো মনে করো এখানে 3 আছে, এই 3 কি, এই 4 কি, এরা কি, এরা হচ্ছে মনে করো ধ্রুবক। ঠিক আছে, এরকম সি এর জায়গায় আমি 3 এর জায়গায় আমি এরকম ইউজ করতাম 2x প্লাস 3y প্লাস সি ইকুয়াল টু ডি, এগুলো ইউজ করতে পারতাম। আমি বলবো ভাই সি আর ডি কি ধ্রুবক বা চলক, কোনটা বুঝবো? নর্মালি এক্স ওয়াই জেড এগুলাকে চলক আকারে ব্যবহার করে জানো, তাহলে সি ডি কি হবে, অবশ্যই ধ্রুব সংখ্যা, বা বলে দিয়ে প্রশ্নে যে এগুলো আসলে ধ্রুব সংখ্যা। ঠিক আছে, তো দুই পাশেই সমীকরণের দুই পাশে কিছু না কিছু থাকতে হবে। তো তোমাদের এরকমও থাকতে পারে যে একটাই চলক, যে মনে করো 4x প্লাস 2 ইকুয়াল টু 1, তো এটা একটা সমীকরণ। এখানে কয় চলক, এটা হচ্ছে এক চলক। আচ্ছা, এছাড়াও সমীকরণ কেমন হতে পারে, সমীকরণ হতে পারে এক চলক কিন্তু ঘাত 2। এখানে ঘাত কত, সবাই x এর পাওয়ার দেখো কিছু নাই মানে 1, তাই না। তো এই সমীকরণ করতে পাওয়ার হচ্ছে 1 করে, এই সমীকরণে পাওয়ার হচ্ছে এক চলক কিন্তু 1। এখন দেখো তো এদিকে আমি দুই চলক, এক চলকের পাওয়ার কি করলাম, ঘাত 2 করে দিলাম, প্লাস 3 ইকুয়াল টু 2। তাহলে এটা কি হইলো, এই সমীকরণ চলক আছে একটাই, x, এর ঘাত হচ্ছে 2। আচ্ছা, সমীকরণ দিয়ে আমাদের লাভ কি, সমীকরণ দিয়ে লাভ হচ্ছে, মনে করো একটা কথাই বলি যে তোমার কাছে যত টাকা আছে আরেকজনের কাছে তোমার থেকে 2 টাকা বেশি আছে। তো তোমার টাকা যদি x হয়, আরেকজনের টাকা হবে y প্লাস 2। আবার আরেকটা কথা বললাম যে তোমার কাছে যদি আরো 2 টাকা বাড়ায় দেওয়া হয় ওর কাছে, তাহলে আর মানে তোমাদের মধ্যে ডিফারেন্স হবে আর 1 টাকা। এরকম একটা মানে সংখ্যা দিলাম, মনে করো x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে y প্লাস 2 মাইনাস y প্লাস 2 x প্লাস, আচ্ছা অন্য কিছু দিলাম যে তোমার টাকাকে 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে, তোমার টাকাকে 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে
ওর টাকা হচ্ছে দ্বিগুণ হয়, নাকি ওর টাকা দ্বিগুণ হয়, এরকম একটা কিছু হইলো আর কি। দুইটা সমীকরণ আমি বলছি আর কি, এরকম ভাবে শর্ত দেওয়া থাকলে আমরা তাদেরকে সমীকরণ আকারে উপস্থাপন করতে পারি। আচ্ছা, এরপরে যেটা হবে, এই জিনিসটাকে যদি আমি সলভ করি, দেখা যাবে এক্স ইকুয়াল টু মনে করো 2, সাপোজ, হ্যাঁ আন্দাজে লিখতেছি, ওয়াই ইকুয়াল টু মনে করো 3, এরকম মান আসলো। তারপরে দেখা গেল ওয়াই ইকুয়াল 3 আসবে না, 2 বেশি, ওয়াই ইকুয়াল মনে করো আসলো 4। তাহলে তোমার যা টাকা তার থেকে ওর টাকা আসলে, তুমি 2 টাকা আছে, ওর কাছে আসছে 4 টাকা। তো এরকম আমাদের বাস্তব ভিত্তিক সমস্যাগুলোকে আমরা আসলে সমীকরণের মাধ্যমে লিখতে পারি। এত কথা পাটিগণিতে কথাবার্তা না লিখে এরকম বীজগণিত আকারে আসলে তাড়াতাড়ি করে সলভ করে ফেলতে পারি। এই কারণে আসলে সমীকরণের এত মূল্য। তো তোমাদের অঙ্ক দিয়ে বলতে পারে এখান থেকে সমাধান বের করো বা মূল বের করো। সমীকরণের মূল মানে আসলে চলক ইকুয়াল টু হোয়াট, যে এক্স ইকুয়াল টু হোয়াট, এটা একটা মূল, ওয়াই ইকুয়াল টু হোয়াট, এটা আরেকটা মূল। তো এক্স এর এই জিনিসগুলো, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তারপর মনে করো এই যে এই সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 3, এখন এখান থেকে বের করতে হবে এক্স ইকুয়াল টু কত। মনে করো এক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে হচ্ছে 4 দিই, 6 দিই, 6 দিলে 2, এখানে হবে হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। কেন প্লাস মাইনাস হবে? কারণ ওই যে রুট করলে প্লাস মাইনাস দিতে, এই জিনিসগুলো আর কি ছোটখাটো জানো আমরা ম্যাথের মধ্যে, তারপরেও বলবো ভাইয়ারা, সমস্যা নাই। তো এখানে দেখো এক্স এর মূল হলো আবার 2টা, চলক একজন, কিন্তু একজনেরই আবার মূল 2টা, কারণ কি এখানে আসলে ঘাত 2 ছিল, ঘাত 2 হইলে মূল 2টা হয়, ঘাত 3 হইলে মূল হবে 3টা। তো মূল বের করো, সমাধান বের করো, তারপর আমি একটু পর করবো যে নিশ্চয়ক বের করো, এই টাইপের জিনিসগুলো তোমাদের কাছে চাবে। ঠিক আছে, একটা আমি সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা কি আদর্শ দ্বিঘাত সমীকরণ। তোমরা জানো যেখানে এ বি সি হচ্ছে যথাক্রমে, এ হচ্ছে এক্স স্কোয়ার, যে যার এক্স এর ঘাত যেখানে 2 তার সহগ, তারপর বি হচ্ছে এক্স এর ঘাত যেখানে 1 তার সহগ, আর সি হচ্ছে নরমাল সহগ যেখানে এক্স আর নাই, এক্স টু দি পাওয়ার 0 আছে সি এর সাথে। ঠিক আছে, তো এরকম দেখতে সমীকরণ, দেখতে একটা সমীকরণ এরকম লিখলাম একটা, যেখানে এক্স স্কোয়ার সহগ মানে a ইকুয়াল টু 1, মিলায় দেখো b ইকুয়াল টু -5, আর কত c ইকুয়াল টু হচ্ছে 6। তো এরকম সমীকরণ দেখে তোমাকে যদি x ইকুয়াল টু কিছু বের করতে বলে, তাহলে তুমি কি করবা? প্রথম টার্গেট কি থাকে নরমালি তোমাদের, যা শিখছো এখন পর্যন্ত, মিডল টার্ম করা, তাই না? তো মিডল টার্ম করতে গেলে তোমরা কি করো, এখানে অন্য ভিডিওতেও এটা নিয়ে আলোচনা করছি মিডল টার্মে। তারপরে বলি এক্স স্কোয়ার এমন কিছু দিয়ে যোগ করব যেন এই যে এক্স 6 আর এক্স স্কোয়ার, এই দুই পাশে দুইটার গুণফলটা আসে। তাহলে এখানে -2x দিই, -3x দিই, তাহলে হবে -5x, আর গুণ করলে হবে +6x স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কমন নিলে হবে মানে এক লাইনে লিখি x - 2 x - 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2, 3। একটু লাইন কম করে সলভ করলাম জাস্ট বোঝানোর জন্য যে আমরা এইভাবে মিডল টার্ম করি। তো এখন যদি মিডল টার্ম না করা যায় তাহলে কিভাবে সলভ করব? একটা অঙ্ক দেখি, 2x স্কয়ার 5x - 1, 2x স্কয়ার -5x - 1। অনেক অঙ্ক দেখি মিডল টার্ম করা যাবে না। আচ্ছা, মিডল টার্ম করা যাবে না আর কি। তো মিডল টার্ম যদি ডিরেক্ট না করতে পারো, তো তখন আমাদের অবশ্যই শূন্য থাকবে। মিডল টার্ম না করতে পারলে তখন আমাদের এক্স এর ভ্যালুগুলো কিভাবে বের করব সেটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা একটু বড় মানে বড় সাইজের, কিন্তু আসলে সেই সূত্রটা অনেক মানে মজার। সুন্দরভাবে ইউজ করতে পারলে ওখান থেকে সুন্দর করে মান বের করতে পারবা। দেখো সূত্রটা কি, এটাই যদি এ হয়, -5 হচ্ছে এখানে বি, আর এটা হচ্ছে সি। এখানে যদি মূল বের করি, মূল বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac divided by 2a, -b plus minus root over b square -4ac divided by twice a। এখন এই সমীকরণে দেখো -b বসাও, এখানে 5, c হচ্ছে কত -1, আর হচ্ছে a হচ্ছে কত 2। ভ্যালুগুলো যদি বসাই তাহলে -b এর জায়গায় পড়বে -5 প্লাস মাইনাস রুট ওভার b এর ভ্যালু যে -5 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 25 -4 ইন্টু a এর ভ্যালু হচ্ছে 2, আর c এর ভ্যালু হচ্ছে -1 ডিভাইডেড বাই 2a। 2a বলতে কত, 2 ইন্টু 2। কেন এই সূত্র কিভাবে কি একটু পরে বলছি, মানগুলো একটু বের করে দেখি কিরকম আসে। এখানে হবে +5 প্লাস মাইনাস হবে এখানে 25, এখানে কত হবে বলতো 8 -8 প্লাস 8 হয়ে যাবে 25 8 33 রুট ওভার 33 √33/4। আচ্ছা, তো এরকম যদি আসে √33 কোনো কি পূর্ণবর্গ ভ্যালু নেই, তাই না? তো আমরা এটাকে ওইভাবে রেখে দিব। তাহলে x এর ভ্যালু একটা আসবে 5 প্লাস √33/4, আরেকটা আমি লিখব 5 মাইনাস √33/4। মানে দুইটা সিচুয়েশন, এই প্লাস মাইনাস, একবার 5 প্লাস √33 বাই বাকিটা, একবার 5 মাইনাস √33 বাই বাকিটা। তাহলে এই যে এখানে প্লাস মাইনাস আছে এইটার জন্য আসলে
কি হয়, এক্স এর দুটো মূল পাওয়া যায় এবং এভাবেই পাওয়া যায়। এটার যদি একটা দশমিক ভ্যালু ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটর করলে আসবে হচ্ছে √33 প্লাস 5 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 2.68। হ্যাঁ, এটা এই পুরো ভ্যালুটা হচ্ছে 2.68 বা 68, 5 মাইনাস √33 বাই 4, এটা হচ্ছে মাইনাস 0.186। তো দেখো এই দুইটা ভ্যালু দেখে বোঝাই যাবে না এটা আসলে এরকম সুন্দর শেপে, একটা 5 প্লাস √33/4, এটা 5 মাইনাস √33/4। সবসময় এমন আসবে তা না, এখান থেকে আসলে x = 3, x = 4 ওসব আসতে পারতো। মানে আমি এই সমীকরণটাকেও এটার মধ্যে আনতে পারতাম, আমার কোনো সমস্যা নাই। আমি এটা যদি বলে সূত্রের সাহায্যে মূল বের করো, তাহলে আমরা এই সূত্রে আসবো। আমাকে যদি বলে নর্মাল মূল বের করো এবং আমি মিডল টার্ম ভুলে যাই, মিডল টার্ম না করতে পারি, সেই কেসের মধ্যে যেমন এই অঙ্কে মিডল টার্ম করা যাচ্ছে না। অনেক অঙ্কে আবার মিডল টার্ম আসে কিন্তু মাথায় আসবে না, ঠিক আছে? এই অঙ্কে যেমন মিডল টার্ম না, এটা তোমার মিডল টার্ম যায় না। কিছু অঙ্কে মিডল টার্ম আসে কিন্তু মাথায় আসবে না, এটাও বলবো একটু পর। আর কিছু অঙ্কে আসলে মিডল টার্মই করা যায় না। কেন করা যায় না সেটারও ব্যাখ্যা শিখবো। তো যখন করা যাবে না এবং করা যাবে, যে কোনো কেসে আমরা এইভাবে করে মূল বের করে দিতে পারবো। ওকে স্টুডেন্টস, অবশ্যই পারবো, সমস্যা নেই। তো এইটা আমাদের হচ্ছে যান বাঁচানো ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে যান বাঁচানো ইকুয়েশন। ইকুয়েশনটা সাইজে বড়, কিন্তু আসলে এ বি সি কোনটা এভাবে ডিটেক্ট করতে পারলে আসলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইটা কই থেকে পাইলা? এটা আসলে এই জিনিসটাকে ম্যানিপুলেট করে এক্স কে একা রেখে বাকি সবকে আরেক পাশে পাঠিয়ে পেয়েছি। কিভাবে পেয়েছি? প্রত্যেকের বইয়ের শুরুতে, এই চ্যাপ্টারের শুরুতে এই জিনিসটা প্রমাণ দেওয়া থাকে। অবশ্যই ক্লাসে টাইম প্রমাণ পড়াবো না, কারণ অনেকে এটা দেওয়ার মাইন্ড করে, ভাইয়া যেটা জিনিস আসে না সেই জিনিসটা কেন বোঝাচ্ছেন? তাহলে আবার হচ্ছে ক্লাসেও আমাকে সবকিছু শেষ করতে হবে। তো অনেকের তারপর আবার কি মাইন্ড থেকে যাবে যে ভাই এটা কেন পড়ালেন না। আমি তো ক্লাসের ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার আইডিটা অ্যাড করে দিই সবসময়, আমার মেসেজে নক দিও, ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। এটা কিন্তু আসলে প্রমাণটা বই কঠিন করে দেওয়া, বুঝছো? আসে না যদিও কোথাও, কেউ যদি মনের সুবিধার্থে পড়তে চাও, মনের খুশির জন্য, তো তখন যদি না বুঝো এটা প্রমাণটা যে কিভাবে এটা সূত্রটা জন্ম হলো, সেই প্রমাণটা আমাকে মেসেজে নক করবা যে ভাই আমি এটা বুঝি না, আমাকে বুঝাই দেয়। ঠিক আছে? তা আমি এরকম কি করলাম এই অঙ্কটাতে, এটা ছিল আমাদের কোশ্চেন, এটা ছিল আমাদের সলভ। আমি ক্যালকুলেশনে কি ভুল হয়েছে নাকি একটু চেক করো, নিজেরা করে বের করো, তো এই টাইপের উত্তর আসে। ঠিক আছে? তো এখন আমরা এরকম সূত্রের সাহায্যে অন্যান্য আরো কিছু সমীকরণের মূল বের করব, তারপর আমরা নিশ্চয়কের মধ্যে যাব। এরকম করে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 3 - 4x - 2x² = 0। আচ্ছা, একটা মজার কথা মনে পড়লো আর কি, যে কয়েকদিন আগে ট্রোল বের হয়েছিল, অনেকে হয়তো দেখছো, যে সমীকরণ চ্যাপ্টার পড়াচ্ছে একটা স্যার, হ্যাঁ সাদা পাঞ্জাবি পড়া, মনে আছে কিনা জানি না, সাদা পাঞ্জাবির একটা স্যার পড়াচ্ছে। তো পড়াইতে পড়াইতে হঠাৎ করে বলতেছে, তো এইভাবে স্টুডেন্টস দেখো, তোমাদের হচ্ছে তোমরা তোমাদের ক্রাশকে বলো যে আই লাভ ইউ, তোমাদেরকে আমি একটা কি জানো আই লাভ ইউ বলার ইকুয়েশন শিখিয়ে দেবো, এই ইকুয়েশন দেখে দেখে তোমরা বলবা, তাইলে তোমাদের যাকে পছন্দ তাদের মানে পটে যাবে আর কি, এরকম কিছু একটা বুঝেছে। তো যাই হোক, এটা নিয়ে খুবই ফান হয়েছিল, খুব ট্রোল হয়েছিল এটা নিয়ে, যে ভাই ওই ইকুয়েশন, প্রথম কথা যে হ্যাঁ ওইরকম ইকুয়েশন একটা আছে, মানে মজা করে লেখা হয় আর কি, মানে মিলাই দেওয়া হয় একটা, তুমি হচ্ছে যে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো। তো সেই ইকুয়েশন দিয়ে উনি নাকি মেয়ে পটায় ফেলবে, সেই ইকুয়েশন দিয়ে উনি কাউকে বললে সে নাকি পড়ে যাবে, মানে আজব একটা কথা। তো এটা নিয়ে খুবই ট্রোল হয়েছিল। যাই হোক, তো আমরা ক্লাসের মধ্যে এরকম লেম কথাবার্তা বলবো না। তো তারপর হচ্ছে যে এই সমীকরণ চ্যাপ্টার পড়তে যে জিনিসটা মনে আসলো। ঠিক আছে, ফিরে এসে আমাদের ম্যাথে, মানে জীবনে আসলে সবকিছু সমীকরণ নিয়ে চলে, এই কারণে এই সমীকরণ চ্যাপ্টার পড়াইতে যে বারবার বিভিন্ন হচ্ছে যে আদর্শমূলক কথাবার্তা মনে আসতেছে। ঠিক আছে, যে লাইফের সবকিছু এরকম সামথিং ইকুয়াল টু সামথিং, এই ইকুয়াল এভাবেই চলে। এই কারণে সমীকরণ সলভ করার শেখাটা আমাদের আসলে অনেক বেশি দরকার জীবনে বাস্তব প্রয়োগিক ক্ষেত্রে আর কি। এনিওয়ে দেখো, 3 - 4x - 2x², এটা আমাদের এই যে আদর্শ ফরম্যাটটা ছিল ax² + bx + c, এই ফরম্যাটে নাই। তো এই ফরম্যাটে করার জন্য কি করব, একটা মাইনাস কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিই। মাইনাস কমন নিয়ে যদি নেই তাহলে হবে এখানে হবে, একটু সাজাও লিখি, 2x হবে প্লাস হবে 4x, বা 2x² + 4x - 3 = 0, -1 দিয়ে গুণ দিয়ে, -1 দ্বারা গুণ করে পাই, লিখবাই গুণ করে পাই। তাহলে কি হবে, সেখানে 0 × -1 মানে রাইট হ্যান্ড সাইডটা 0ই থাকবে, এই সাইডটা সুন্দর আমাদের এই ফরম্যাটে চলে আসবে। এখান থেকে বলো তো, তোমরা সাইডে খাতায় লিখে নিতে পারো, এখান থেকে a = 2, b = 4, c = -3। আমি যখন প্রথমে এই ম্যাথগুলো করছিলাম, আমার তখন এগুলাতে খুবই ঘাপলা লাগতো, এ বি সি কি, মানে মাইনাস গুলো ভুল করতাম, আমি সি কে লিখে ফেলতাম 3। হ্যাঁ, এই মেজর ভুলটা অনেকেরই হয়, সি কিন্তু -3, মাইনাসটা সহ বলতে হবে, ওই জন্য আমি সাইডে ভাবে লিখে রাখতাম আমার চোখের সুবিধার্থে যেন ভিজুয়ালাইজ করতে পারি। তাইলে দেখো ভাইরা, x = কি হবে, -b, তো তাহলে হবে -4। এখন আর আমি ওরকম সূত্র না লিখিয়ে সূত্রটা দেখেই বসাই দিচ্ছি, b² হচ্ছে 16, 16 - 4 × 2 × 4 × 2 × c এর ভ্যালু হচ্ছে -3,
ডিভাইডেড বাই 2 ইন্টু 2। ওকে, তো কত হবে এখানে -4 প্লাস মাইনাস এখানে হচ্ছে 4 দুগুনি 8, 3 8 24, তাহলে 4 দুগুনি 8, কি ভুল বললাম, এখানে 24, 24 তো প্লাস হয়ে যাবে, 16 আর 24 হচ্ছে 40, রুট ওভার 40 বাই 4, নিচে তো 4 আছে। আচ্ছা, তো এরকম যখন 40 হবে এটাকে আমরা একটু পূর্ণবর্গ ভাবে লিখতে পারি। 40 আসলে কি, সেটা হচ্ছে 4 ইন্টু কত জানো, 40 হচ্ছে পূর্ণবর্গ কাকে লেখা যায়, 4 ইন্টু 10 না, 4 ইন্টু 10, তাহলে এটাকে রুটের বাইরে আনলে হবে 2√10। এটা তো বুঝাই যে রুট কার উপর থাকলে দুইজনের গুণাকারে থাকলে দুজনের উপরেই রুট যায়, তাহলে 4 এর উপর রুট গেলে 2 হয়ে গেল, আর এটা থাকলো √10, তাহলে এটা হবে -4 প্লাস মাইনাস 2√10/4। তো ভাইয়া একটু খেয়াল করো, এই লাইন পর্যন্ত আমাদের নরমাল অ্যান্সার। আমি এটাকে একটু সাজাচ্ছি বা কি করছি, লঘিষ্ঠ করতেছি। তো লঘিষ্ঠ করলে এখান থেকে আরো 2 কমন নেই, 2 কমন নিয়ে তাহলে এখানে থাকবে -2 ইন্টু 2 প্লাস মাইনাস √10, আর নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু 2। তো এই 2 কাটা গেলে আমাদের x এর ভ্যালু হচ্ছে -2 প্লাস মাইনাস √10 ডিভাইডেড বাই 2। আর যদি বলো ভাইয়া মাইনাসটা উঠাইলে আমি কি করব, তাহলে উঠে দাও, তাহলে -2 প্লাস √10/2, আরেকটা হচ্ছে -2 মাইনাস √10/2। মাইনাস দিয়ে প্লাস মাইনাসকে গুণ করলে আসলে মাইনাসই থাকে, এই জিনিসটা মাথায় রাখলেই হবে। এটা হচ্ছে, তো বই আবার কি করছে, আংশিক ভগ্নাংশ করেছে, যে এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা আলাদা করে দেয়, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত রাখলেই ফুল মার্ক দেওয়া হবে। বরং এই পর্যন্ত রাখলে হয়তো কিছু মার্ক কাটতে পারে, তো একটু ভাইয়ারা লঘিষ্ঠ করে দিবা, 2 করে যদি কমন নিয়ে কেটে দেওয়া যায় তাহলে সেটাই বেটার। ঠিক আছে, আশা করি এইগুলো বুঝছো, এটা সহজে সূত্র বসে আসলে মানগুলো বের করা যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি নিশ্চয়কে। তো চ্যাপ্টারের শুরুতে দেখবা নিশ্চয়ক নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, বেশ কিছু শর্ত দেওয়া আছে যে মূলগুলো নিশ্চয়কের বিভিন্ন ধরনের মান অনুযায়ী মূলগুলো আসলে কেমন দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা নিশ্চয়ক জিনিসটা কি, আমরা যে জিনিসটা থেকে নিশ্চিত হব মূলের প্রকৃতি কেমন। ঠিক আছে, আমরা কি নিশ্চিত হতে চাই, মূলের প্রকৃতি কেমন। প্রকৃতি মানে কি, মূলের নেচার নাকি মূলের এনভায়রনমেন্ট নাকি, তা না। মূলের প্রকৃতি মানে মূলের ধরন, মূলটা কি বাস্তব হবে, মূলগুলো কি, মূল মানে কি এক্স এর ভ্যালুগুলো কি, ভ্যালুগুলো কি অবাস্তব হবে, বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা পড়ছো তোমরা চ্যাপ্টারের শুরুর দিকে। তারপর মূলগুলো কি মূলদ হবে, মূলগুলো কি অমূলদ হবে, কেমন দেখতে হবে। তো দেখি মূলের প্রকৃতি নিয়ে কথাবার্তা। তো এখন দেখো এই যে প্লাস মাইনাসের পরে যা থাকবে, মনে করো বি এর ভ্যালু হচ্ছে -2 প্লাস মাইনাস 4/3/5 এরকম কিছু যদি থাকে, তাহলে আমরা কি বলবো, -2 প্লাস 3/5, -2 মাইনাস 3/5। তো প্লাস মাইনাসের জন্য আসলে কি এখান থেকে দুইটা মূল আসে না। এখন আমাকে বলো প্লাস মাইনাসের রাইট সাইডে যদি b² - 4ac রুট ওভার ওটা যদি 0 হয়ে যায়, বা ওইটা যদি মানে ওইটার মানের যদি পরিবর্তন হয়, সেটার উপর ডিপেন্ড করেই তো দুইটা আলাদা আলাদা মূল তৈরি হচ্ছে কিনা। মানে আমার মেইন কথা হচ্ছে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানকার নিশ্চয়ক। তো b² - 4ac এর যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসবে তার উপর ডিপেন্ড করে মূলের প্রকৃতিগুলো চেঞ্জ হবে। কিভাবে হবে এখন দেখো আমি লিখি, নিশ্চয়ক হচ্ছে, নিশ্চয়কে বলে কোনো কোনো জায়গায় নির্ণায়ক বলে, একই কথা, বা পৃথায়ক বলে। ঠিক আছে, অনেক ধরনের নাম আছে, যেটা আসলে সবাইকে পৃথক করে দেয় যে মূলের প্রকৃতিগুলো কেমন হবে, ওইটা নিশ্চিত হতে সাহায্য করে, ওটা নির্ণয় করতে সাহায্য করে। ঠিক আছে, ওই জন্য ভ্যারিয়াস কাইন্ডস অফ নেমস। আচ্ছা, b² - 4ac, ওকে, মানে এটা একটা কমন প্যাটার্নের মতো, অনেক ক্ষেত্রে আমরা অনেক প্যাটার্ন দেখে চিনে ফেলি ওরকম। আচ্ছা দেখো তো, বইয়ের প্রথম শর্ত যেটা বলছে, বই দেখে বলতেছে, আমি আমার মতো পরপর বলি। একটা হচ্ছে b² - 4ac, এটা ইকুয়াল টু যদি 0 হয়, সাপোজ 0 হলো, b এর ভ্যালু মনে করো 4, a এর ভ্যালু 1, c এর ভ্যালু 1, 4 2, b এর ভ্যালু মনে করো 2, তাহলে 2² মানে 4, 4 - 4 মানে 0, b² - 4ac সামহাউ 0 আসছে আমাদের যে কোনো একটা ম্যাথে। ওকে, তো সেই ম্যাথে এটা যদি 0 হয় তাইলে মূলদয় কি হবে, তখন x ইকুয়াল টু কি হবে বলো তো, -b/2a না, প্লাস মাইনাস তো এদিকে 0, এই রুট সহ না, কিন্তু রুট ছাড়া এটাই হচ্ছে নিশ্চয়। তো এই ভিতরের অংশটা যদি এখন 0 হয় তাহলে √0 মানে 0, তাহলে -b প্লাস মাইনাস 0/2, তাহলে তখন কি হবে, মূল একটাই হবে। কিন্তু একটা x² এর সমীকরণের মূল দুইটা না, তাই না। তো এখানে আসলে মূল হবে -b, -b/2, এই জিনিসটাই দুইটা মূল। অনেক সময় হয় না x = 3,3, হয়তো এরকম ম্যাথ তো করছো, দ্বিঘাত সমীকরণের মূল একটাই কিন্তু আসলে দুইটা মূল, দেখতে একটাই মূল কিন্তু আসলে দুইটা মূল, কারণ মূল মিনিমাম দুইটা হবে, মানে অ্যাকচুয়ালি দুইটাই হবে, কারণ হচ্ছে x এর পাওয়ার এখানে 2 আছে। তো
এখানে আমরা দেখলাম যে আসলে দুই ধরনের কোনো মূল দেখা যায়নি, একটাই মূল দুইবার আমাদের লিখতে হচ্ছে, যে এই মূলটাই আসলে এখানকার দ্বিঘাত সমীকরণের দুটি মূল। তো ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac 0 হইলে কি হলো? এখন দেখো তো বি স্কয়ার মাইনাস সি রুটের ভেতর আছে, বি স্কয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0, এটা যদি হয় তখন এটা আসলে কি ছিল? মূলদ্বয় সমান ছিল, ইকুয়াল টু সমান ছিল এবং বাস্তব ছিল, সমান কমা বাস্তব। বাস্তব মানে কি বুঝায় ভাই একটু চিন্তা করো। তোমরা বাস্তব চ্যাপ্টারে পড়ছিলা, রুটের ভেতর মনে করো আছে 4, এটা একটা বাস্তব সংখ্যা, রুটের ভেতর আছে -4, এটা একটা অবাস্তব সংখ্যা। রুটের ভেতর কোনো মাইনাস হয় না, কেন হয় না? কারণ রুট ওভার অফ মাইনাস সামথিং মানে এটা একটা বর্গ করা সংখ্যা, তাই না? এটা করলে মানে 2 আসবে, কিন্তু বা এখানে মনে হয় +-2 আসবে, কিন্তু -4 তো কারো বর্গ করার সংখ্যা হতে পারে না, সবসময় কারো বর্গ অবশ্যই পজিটিভ হবে। 2 এর বর্গ +4, 6 এর বর্গ +36, তাই না? তাহলে এইটা অবশ্যই পজিটিভ আসবে, এই যে -4টা। তাহলে যদি -4 কে আমি নেগেটিভ একটা জিনিস দিলাম, -4 এর উপর রুট করতে গেলাম, তাহলে সেটা আসলে বাস্তব নয়, সেটা অবাস্তব সংখ্যা। অবাস্তব বা এটাকে বলা হচ্ছে জটিল সংখ্যা। এটা নিয়ে তোমরা আরো বিস্তারিত হবে 11-12 এ উঠলে পড়বা। জটিল সংখ্যাতে অনেক ধরনের বিস্তারিত জ্ঞান সম্পর্কিত চ্যাপ্টার আছে আরো, ঠিক আছে? তো -b/2 এ -b/2 আছে মূলদ্বয় বাস্তব। এখন দেখো লেস দেন 0, আচ্ছা গ্রেটার দেন 0টাও বলি, গ্রেটার দেন 0 হয় তখন কি হবে? x এর ভ্যালু হচ্ছে যে ওই গ্রেটার দেন 0 মানে -b প্লাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। মূল ওরকম নরমাল ভাবে বের হবে, তবে মূলের প্রকৃতি যেটা হবে সেটা হচ্ছে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। অসমান হবে, অসমান কেন হবে বলো? একটা কি মনে করো, একটা ম্যাথ করছিলাম 4 প্লাস মনে করো √3/2, আরেকটা কি 4 মাইনাস √3/2, এই জায়গায় যদি প্লাস মাইনাস দিই তাহলে এই দুইটা কি সমান? ক্যালকুলেটরে মান বসিয়েছিলাম না এরকম দুইটা মূলের মানগুলো নিজেরা সমান না, তবে মূলগুলো বাস্তব, কারণ রুটের ভেতরে নেগেটিভ নাই, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। এখন দেখো রুটের ভেতরে আমি নেগেটিভ ঢুকাইলাম, b স্কয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0, ঠিক আছে? b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, তাতে রুটের ভেতর কি চলে আসবে? একটা মাইনাস সাইন চলে আসবে, তখন মূলদ্বয় হচ্ছে মূলদ্বয় অবাস্তব, আর অবাস্তব হলে অবশ্যই অসমান হবে, এটা বলার দরকার নেই, মূলদ্বয় অবাস্তব। তার মূলদ্বয় এমন লিখতে হবে 4 প্লাস মাইনাস এটা, আর একটা হচ্ছে 4 মাইনাস হচ্ছে -√3/2, এই যে ভিতরে মাইনাস এর জন্য সমস্যা, এইটার জন্য না কিন্তু, ঠিক আছে? দেখো এই মাইনাসের জন্য আসলে সমস্যাটা, তাইলে 4 মাইনাস রুট ওভার -√3/2, ঠিক আছে? তাহলে লেস দেন 0 হলে মূলদ্বয় অবাস্তব। আচ্ছা এখন দেখি মূলাধার অমূলদ সংখ্যা কি, সেটা সম্পর্কে তোমরা অনেকেই পড়ছো। এখন দেখো বি স্কয়ার মাইনাস 4ac মনে করো 49, সাপোজ বি স্কয়ার মাইনাস 4ac হচ্ছে 49, 49 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাইলে এই যে রুট ওভার যদি করি, তাহলে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac কত হবে? পুরোটা রুট করে যেটা 7 হবে না? তখন কি বি স্কয়ার মাইনাস 4ac কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে, মানে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac পুরোটা একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এইটা পূর্ণ সংখ্যা তখনই হবে যখন এটা একটা কি বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। এখানে যদি 49 হয় তাহলে এটা রুট করলে 7 হবে। তাহলে দেখো এখন বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, এ যদি নিজে পূর্ণবর্গ হয়, তাহলে মূলদ্বয় হবে এরকম যে মনে করো মাইনাস ভেবে পেলো -2, তাহলে -2 প্লাস 7/2, আরেকটা হচ্ছে -2 মাইনাস 7/2। দেখো তো এটা কত? এটা হচ্ছে 5/2, আর এই টাইপের মূলটা হচ্ছে -9/2। এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে মূলদ মূল। কেন মূলদ মূল বলবো? যদি দুটি সংখ্যা বাস্তব সংখ্যা p আর q হয়, এদেরকে যদি p/q এই পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লেখা যায়, তাদেরকে বলবো আমরা মূলদ সংখ্যা। দেখো তো এখানে দুটো অনুপাত আকারে লেখা গেছে না? আমরা তখনই লিখতে পারবো যখন এখানে কোনো ভগ্নাংশ থাকবে না, এখানে কি থাকবে? একটা পূর্ণ সংখ্যা থাকবে, ইন্টিজার থাকবে। তাহলে এই দুইটা যোগ করে একটা ইন্টিজার হবে, সেটা হবে p, আর নিচের একটা 2 বা এরকম কিছু একটা আছে, ওটা হচ্ছে q। ওকে, বুঝতে পারছি আমি? তাহলে এখানে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব, অবশ্যই বাস্তব, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ তো একটা পজিটিভ হয়েছে, তাইলে বাস্তব হবে গ্রেটার দেন 0, পজিটিভ মানে গ্রেটার দেন 0, তাহলে এটা মূলদ্বয় বাস্তব হবে। তো ওই ক্যাটাগরিটাও পড়ছে এখানে বাস্তব, এবং কি হবে? মূলদ্বয় মূলদ মূল হবে, মানে মূলদ সংখ্যা, ঠিক আছে? মূলদ মূল হবে। আচ্ছা, আর যদি বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হয়, তাহলে মনে করো একটা মূল হচ্ছে এই যে এখানে এটাই লিখি -2 প্লাস মনে করো √33/2, এরকম একটা করছিলাম না? আরেকটা হচ্ছে -2 মাইনাস √33/2। √33 একটা অমূলদ সংখ্যা, দশমিকের পৌনঃপুনিক চলতেছে,
তার সাথে -2 যোগ করলাম, ঠিক আছে? তো পুরাটা মিলে একটা অমূলদ সংখ্যা, অমূলদ বাই এটা মানে অমূলদ বাই 2 বা অমূলদ বাই পূর্ণ সংখ্যা মানে সেটা একটা অমূলদ সংখ্যা। তো পুরাটা একটা অমূলদ সংখ্যা, একটা করছিলাম না 0.68, আরেকটা কত ছিল -0.18, এরকম একটা ছিল না, আমরা এখানে নিচে লিখছিলাম, এই ভিডিও পিছিয়ে যা দেখে আসতে পারো, ওই সূত্র দিয়ে বের করছিলাম। তো এইরকম যখন সমীকরণ বের করছিলাম এইরকম টাইপের মূল, এরা কি, এরা কোনো মূলদ না, এরা হচ্ছে মূলদ্বয় বাস্তব হবে এবং হচ্ছে অমূলদ হবে, ঠিক আছে? তোমাদেরকে তাইলে এখন এরকম বিভিন্ন ধরনের যে ডিসিশন গুলো আছে এগুলো দেখে দেখে ডিসিশন নিতে হবে। তো তোমার একটা ইকুয়েশন দিয়ে দিল, মনে করো 2x² প্লাস হচ্ছে 3x - 1 = 0। তো বলো তো এই সমীকরণের মূলদ্বয় কেমন হবে? মূল বের করব, বের করে দেখবো x এর ভ্যালু একটা 2 একটা 3, তখন বলবো এই দুইটা মূল অসমান এবং তারা বাস্তব। এভাবে করব না, আমরা শর্টকাটে চিনে ফেলবো b² - 4ac বের করে। এটা আমরা একটা কোশ্চেন লিখছি, এটার নিশ্চয়ক বের করতে হবে। তো নিশ্চয়ক কি, b² - 4ac = b হচ্ছে 3, 3² - 4 * a হচ্ছে 2 আর c হচ্ছে -1, তাহলে 9। এটা কত হবে, 4 দুগুণে 8 প্লাস 8 সমান 17, যা গ্রেটার দেন 0। তাহলে এটা কোন ক্যাটাগরি? দেখো এটা হচ্ছে এই ক্যাটাগরি, তাহলে বলবো মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। বুঝা গেছে অঙ্কগুলো কিভাবে করতে হবে? এটা মূলগুলো বের করো, বের করে দেখবো অবশ্যই অসমান, একটা মূল 3 একটা 4 আসবে, মূলদ্বয় সমান হবে না। সমান তখনই হতো যখন এইটা ইকুয়াল টু 0 হতো। তো এই টাইপের ম্যাথ অবশ্যই অবজেক্টিভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবজেক্টিভ প্লাস ক মানে যে 2 মার্কের কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন যদি বলো ভাই আমরা তো এই কেসগুলো বুঝি নাই, তো আবার একটু বুঝতে হবে, তাহলে এক হচ্ছে আমার ফেসবুক অপশন, জিজ্ঞেস করা ইনবক্সে, অন্যদের সময় নষ্ট না করে আমরা ওখানে এই জিনিসটা একটু ভালো করে পার্সোনালি বুঝে নিব, সমস্যা নাই। আর সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে তোমাদের এই ভিডিওটা পরে বা ভিডিওটা পজ করে তোমরা বিভিন্ন রকম ইকুয়েশন লিখে লিখে তার মূলগুলো বের করে, যেরকম বইয়ে যেমন বিভিন্ন ইকুয়েশন আছে না 5.1 এর 1 নম্বর ম্যাথগুলোতে, একের ক একের খ গুলোতে, তো সেই ইকুয়েশনের মূলগুলো তোমরা এই জিনিসটা এরকম বের করে দেখো, মূলগুলোর উত্তরমালায় দেখবা যে এই মূল কত, x এর ভ্যালু 2 না 3। আবার নিশ্চয়ক দিয়ে বের করে দেখবা যে হ্যাঁ আমি এই যে নিশ্চয়ক দিয়ে মূলের প্রকৃতি সমূহ বের করতে পারি, তার সাথে উত্তরমালা ম্যাথগুলো মিলছে। বা উত্তরমালা না করে তুমি সলিউশন করেই বের করো, এটা থেকে সলিউশন করো, সলিউশন x = কি কি বের হচ্ছে, আমার x = একটা বের হলো 2 একটা বের হলো 3, তাহলে আমার কথার সাথে মিল হয় কিনা বা বইয়ের এই শর্তগুলোর সাথে মিল হয় কিনা সেগুলো ম্যাচ করে করে দেখো। এখন বললো ভাইয়া পরীক্ষাতে এত কিছু টেস্ট করতে পারবো না, তো যেটা করতে হবে এরকম ইকুয়েশন হইলে যে এইটা হবে এটা তোমার মনে রাখতে হবে, হয় বুঝে হোক বা অ্যাকচুয়ালি কি আত্মস্থ করে হোক, মানে যেভাবে করে হোক তোমাকে কি করতে হবে, এটা মনে রাখতে হবে যে এই কেস হইলে এইটা, এই কেস হইলে এইটা, ঠিক আছে? দ্যাটস হাউ উই উইল সলভ দিস কাইন্ড অফ ম্যাথস। দেখি এরকম আরেকটা ইকুয়েশন বা উদাহরণ দেখবো এখন। আচ্ছা দেখো একটা কোশ্চেন লিখছি 2 - 3x² + 9x = 0, এটার মূলদ্বয় প্রকৃতি কেমন এটা তোমাকে মনে রাখতে হবে, উত্তর করতে হবে আর কি। তো মূলদ্বয় প্রকৃতির জন্য প্রথমে x² + bx + c = 0 এই ফরম্যাটে থেকে নিতে হবে, অবশ্যই বুঝতে পারতেছো। তাহলে -1 কমন নিলে হবে 3x² - 9x - 2 = 0। এইবার abc এর ভ্যালু বের করতে হবে, এখান থেকে abc চিন্তা করা যাবে না। আচ্ছা অ্যাকচুয়ালি করা যাবে কিন্তু ভ্যালুগুলো আর কি মানে কঠিন আসবে, একটু কাজ বাড়বে। তো অ্যাকচুয়ালি আমাদের এরকম করে আনার পরে =0 লিখে তারপরে যদি আমি abc লিখি তাহলে আমার ভ্যালুগুলো বের করা সহজ হবে। যেমন আমি এখানে লিখবো a হচ্ছে 3, b -9, c -2। আচ্ছা এটা যদি হয় তাহলে নিশ্চয়ক হচ্ছে কালি শেষের দিকে নিশ্চয়ক d লেখে, d দিয়ে নিশ্চয়ককে লেখে ডিটারমিনার বলে ইংলিশে, b² - 4ac 9 হচ্ছে 81, তাহলে √81। আচ্ছা নিশ্চয়ই তো রুটের ভিতরে অংশটা রুট দেওয়া যাবে না, এই জিনিসটা আমি আমার স্টুডেন্ট লাইফে খুব ভুল করছি বুঝছো, অনেক সময় রুট দিয়ে অঙ্ক করে ফেলতাম, স্যার নাম্বার কেটে দিত সুন্দর করে। আচ্ছা b হচ্ছে 81 - 4 * 3 * 4 * 3 * হচ্ছে 2, তাহলে 4 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 12 তে হয়ে যাবে 93, যা গ্রেটার দেন 0, ম্যাক্সিমাম কেসে গ্রেটার দেন 0 আসতে পারে না। তাহলে আমি বলবো সুতরাং এই সমীকরণের যে মূলদ্বয় আছে সেই মূলদ্বয় হচ্ছে বাস্তব এবং কি অসমান, অসমান। আচ্ছা 93 কি পূর্ণবর্গ সংখ্যা? না পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাও বলতে পারবো এরা হচ্ছে অমূলদ। 93 জায়গায় যদি 36 বা 49 এরকম পূর্ণবর্গ থাকতো তাহলে আমি বলতে পারতাম এটা মূলদ। ঠিক আছে স্টুডেন্টস, আমরা একটু এখন 5.2 এ যাব।
5.1 এর অনেক টাইপের অনেকগুলো ম্যাথ করা হয়ে গেল। দেখি 5.2 কি, একটু ক্যাপশনটা লিখে, ঠিক আছে? এক চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এটা নিয়ে আমি শুরুতে পরিচয় করানোর সময় আলোচনা করছিলাম এক চলক বিশিষ্ট সমীকরণ হতে পারে। আচ্ছা, ভালো মার্কারটা করি আমার, কই রাখলাম, এই যে পাশে। এক চলক বিশিষ্ট সমীকরণ কেমন? মনে করো x প্লাস 2 বা 3x প্লাস 2 ইকুয়াল টু 1, এখান থেকে x ইকুয়াল টু কত সেটা বের করবা, এই টাইপের ম্যাথ। বা রুট ওভার দিয়ে দিল, এখান থেকে x ইকুয়াল টু কত বের করবা। তো এক চলকের দ্বিঘাত হইতে পারে x স্কয়ার, এই অঙ্কটা বর্গ করলে পরে দ্বিঘাত হয়ে যাবে x স্কয়ার প্লাস 4x প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা এইটার যে সমীকরণ মূল বের করছিলাম একটু আগে, সেটা এক চলকের সমীকরণ, x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। এটাও কি একটা এক চলকের সমীকরণ। তো এক চলক থাকবে, তার মূলগুলো বের করতে হবে, তার মূলের সেট বের করতে হবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে একটার জায়গায় দুটা মূলও থাকতে পারে, যেমন এক্স স্কয়ার থাকলে অবশ্যই কি দুটা মূল থাকবে। রুট ওভার দিয়ে সমীকরণ বর্গ করলে একটু পরে এক্স স্কয়ার চলে আসবে, তারও মূল থাকবে দুইটা, ঠিক আছে? তো এরকম একাধিক মূল থাকতে পারে, তো বলতে পারি মূলের সেট। মূল নাও থাকতে পারে, এরকমও সমীকরণ আছে যার কোনো মূল নাই, বা তুমি দুটা মূল বের করলা, একটা সঠিক একটা ভুল, এই টাইপের জাদুকরি ম্যাথ আছে। এখন আমরা করবো সেগুলো। দেখি এক নম্বর একটা ম্যাথ করি, সেটা হচ্ছে 1/2 একের হচ্ছে না, 1/2 না, এটা নাম্বারই 2। নাম্বার 2 হচ্ছে 11x - 6 রুট ওভার 11x - 6 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4x + 5, 4x + 5 মাইনাস হচ্ছে রুট ওভার x - 1, x - 1। আচ্ছা, দুই পাশেই রুট আছে, সব পাশেই রুট আছে। তো আমরা সমীকরণ আসলে 7 থেকে সলভ করছি, তাই না? ওই যেগুলো সহজ সমীকরণ লিখলাম ওগুলো আসলে 7 থেকে সলভ করতেছি। ইভেন এরকম রুট ওভারের সমীকরণ সলভ করতে দুইবার রুট করতে হয়, তোমরা জানো, অনেকে মনে মনে ভাবছো আর ইজি অঙ্ক। তো আমরা আসলে পুরো চ্যাপ্টারে আসলে ইজি থেকে কঠিনে যাচ্ছে, তো আস্তে আস্তে ইজি থেকে কঠিনে যাচ্ছি, এবং তোমাদের সঠিকই ধরছে, এগুলো আসলে ইজি অঙ্ক, তোমাদের বোঝার বোধগম্যের মধ্যে আসলে। তো আস্তে আস্তে আমরা অঙ্কের লেভেল বাড়াবো, একটু ইজি থেকে হার্ডে যাবো, তো মনকে ওইভাবে তোমরা তাহলে প্রিপেয়ার রাখবা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে জিনিসগুলো পরিচিত জিনিসগুলোই যে আবার করতেছি, এর মধ্যে কোন কোন জায়গায় নতুন ট্রিক আসছে এবং ক্যালকুলেশন কঠিন হয়েছে, যেহেতু 7 এর থেকে 10 এর অঙ্ক একটু বড় হবে স্বাভাবিক, 9 10 এর অঙ্ক, তো ক্যালকুলেশন গুলো একটু কঠিন আসবে। তো কোন কোন জায়গায় কোন কোন ট্রিক বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ভিডিওর বারবার টেনে আগায় যাওয়া না, ভাই এই অঙ্কটা তো পারবো আমি, ঠিক আছে? এরকম করবা না। দেখো, তো এই অঙ্কের রুট আছে, এই অঙ্কের সমাধান কেমনে করবো? রুট থাকলে প্রথমেই বর্গ করে দেবো, এই পাশে হবে 11x - 6, আর এই পাশে হবে কি a - b হোল স্কয়ার, না মানে এটা হয়ে যাবে আর কি, a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে 4x + 5 -2 ইনটু রুট ওভার 4x + 5 ইনটু কত, রুটের ভেতরে আমি লিখতে পারি x - 1 প্লাস হচ্ছে x - 1 প্লাস b স্কয়ার, ঠিক আছে? বর্গ করে, তাইলে এই রুটের এই আবার একটা রুট পেলাম, তাই না? একে বাদে বাকি সব আরেক পাশে আনতে হবে, তাহলে হবে এখানে 5x - 4, তাহলে 11x - 6 -5x + 4, তো তাহলে হবে -4 ইকুয়াল টু হচ্ছে -2 ইনটু রুট ওভার, এদের গুণ করে দিলে কত হবে দেখো তো, 4x স্কয়ার - 4x + 5x - 5, এটা আসলে কত হয় দেখো তো, 11x - 5x, তাহলে হচ্ছে 6x, 6x - 10, 6x - 4 10 না, ইকুয়াল টু কত? যদি আমি 2 কমন নিয়ে কেটে দিই, তাইলে এখানকার দুইটা চলে যায়, বুঝছো? তাইলে থাকে হচ্ছে 3x - 5 ইকুয়াল টু হবে মাইনাস অফ এই লোক যে 4x স্কয়ার প্লাস কি একটা x, না প্লাস একটা x - 5। তো দেখো তো ভাইরা, এবার আমরা কি করব? একটাই কাজ, কি করা, আবার বর্গ করে, যেখানে অনেকগুলো বর্গ থাকে জাস্ট একটা বর্গ উপনীত হয়েছি, তাকে এক পাশে রেখে বাকি সবকে আরেক পাশে নিয়েছি, তাহলে ওই বর্গ রুট ওভারের রাশিকে আরেকবার বর্গ করে দিলে সেই রুটটাও চলে যাবে। তাহলে বর্গ করে দাও, তাহলে থাকবে 3x - 5 হোল স্কয়ার, বর্গ করলে মাইনাসটাও গায়েব হয়ে যাবে, থাকবে শুধু 4x স্কয়ার প্লাস x - 5। এর বর্গ করো, কত আসে? 9x স্কয়ার মাইনাস 2ab, তো 5 দুগুণে 10, 10 ইনটু 3 হচ্ছে 30, 30x প্লাস 25, এই পাশে আসে হচ্ছে 4x স্কয়ার মাইনাস x প্লাস x মাইনাস 5। সবকিছুকে এক পাশে আনো, সমীকরণের দুই পাশে একই জিনিস আছে, এক পাশে আনতে হবে। 4x স্কয়ার পাশে আনলে হবে 5x স্কয়ার,
এক্স আছে, হ্যাঁ প্লাস এক্স, এই পাশে আনলে হবে -31x প্লাস 25 মাইনাস 5, তাহলে যোগ করলে প্লাস 30, 30 ইকুয়াল টু 0। ঠিক আছে, -31 প্লাস 31 ইকুয়াল টু 0। এখন দেখো এত বড় সমীকরণ আমরা অলরেডি প্রায় সলভ করে ফেলছি, একটা মেজর ধাপ বাকি, একটা মেজর ধাপ এখনো অবশিষ্ট বা বাকি আছে। সে বাকিটা কি, সেটা হচ্ছে এইটাকে এখন আমরা ওই bx স্কয়ার x মানে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যে বড় সমীকরণটা শিখলাম, বড় ইকুয়েশনে যে -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ওই ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো, অথবা আমরা এটাকে মিডল টার্ম করতে পারবো। নরমাল কেসে দেখা যায় মিডল টার্ম দিয়েই করা যায়। তো এই ইকুয়েশনে আচ্ছা আগেরটাতে মিডল টার্ম কেন করা যায় না এটা একটা কথা বলতে চাইছিলাম। যখন রুট ওভার এরকম আসছিল -33 যে -2 প্লাস 33/3 এরকম আসছিল না কিছু ম্যাথ, তো রুটের ভেতর যে -33 এই সমীকরণ এরকম আমরা কি বলছিলাম, মানে নিশ্চয় যদি লেস দেন 0 হয় তাহলে বলছিলাম এগুলা কি হবে, মূলদয় অবাস্তব হবে, এই ধরনের সংখ্যার কোনো অস্তিত্বই নেই। এটা ক্যালকুলেটর বসাও, আই দিয়ে আসবে, হ্যাঁ ইমাজিনারি নাম্বার আই দিয়ে আসবে, বাট আই সম্পর্কে আপাতত ধরে নিব আমরা কিছু আপাতত জানি না, এই ক্লাস জানি না, তো ওটা জটিল সংখ্যা চ্যাপ্টারে চলে যায় বা জটিল সংখ্যা থিওরিতে চলে যায়, ইন্টারভিউ ক্লাস ভালো করে জানবা জটিল সংখ্যার মানে ডেপথ গুলো সম্পর্কে। তো মেইন কথা হচ্ছে এরকম মূলের কোনো অস্তিত্বই নাই। তো এরকম যখন ম্যাথ থাকবে, মনে করো আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 9, দেখো b স্কোয়ার মাইনাস 4ac করলে হবে 4 মাইনাস 4 ইন্টু 9 মানে হচ্ছে -27। তো এই দেখো এই সমীকরণ তুমি মিলটাম করতেই পারবা না, ওইভাবেই সাজা দেওয়া আছে যে মূলটা অবাস্তব হবে, বাস্তবে এরকম কোনো মূলই নাই। ঠিক আছে, এটা আর কি। আচ্ছা দেখো এখানে কত করব, 5 ইন্টু 6 হচ্ছে 5 ইন্টু 30 হচ্ছে 150, 150 কে লেখা যায় 25 ইন্টু 6, ক্যালকুলেটরে গুণ করে করে দেখতে পারো, আমি মিডল টার্ম সম্পর্কে বেশি সময় নষ্ট করব না। 25x মাইনাস 6x প্লাস 30 ইকুয়াল টু 0, বা হচ্ছে 5x কমন নাও এইটুক থেকে, তাহলে থাকবে x মাইনাস 5, x মাইনাস 5 মাইনাস 6 কমন নিলে আবার x মাইনাস 5, x মাইনাস 5 ইকুয়াল টু 0। যারা ক্লাস 9 এর আছে বিশেষ করে তারা আরো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাদের জন্য আসলে বেশি ভেঙে ভেঙে বলা, এটার কারণে ক্লাস 10 এর অনেকেই হয়তো ক্ষুব্ধ হবে ভাই এত ডিটেইলস বলা দরকার নেই, আমি এগুলো জানি। তো 9 এর অনেকে আবার অসন্তুষ্ট হবে, 9 এর অনেকে আবার অসন্তুষ্ট হবে, তো এই কারণে মানে আরো মানে ভেঙে ভেঙে দেখাইতে হয় যে 10 এর অনেকে হচ্ছে অসন্তুষ্ট হবে, যদি আমি সংক্ষেপে দেখাই তাহলে 9 এর অনেকে আবার অসন্তুষ্ট হবে, তো এটা আসলে ঠিক না। তো আমি চেষ্টা করছি যেন সবাই ব্যালেন্স করে দেখতে পারে, ঠিক আছে, যেন সবাই আসলে বুঝতে পারে। যাদের যাদের একটু বিরক্তি লাগবে বেশি সহজ তারা আসলে ওইটুকু এক দুই 10 সেকেন্ড 20 সেকেন্ড হয়তো একটু টেনে দেখতে পারো, সমস্যা নেই, সবার জন্য আসলে কন্টেন্ট আছে এখানে। আচ্ছা তাহলে আমি যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 5 আর থাকবে হচ্ছে 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু আসে 5, x ইকুয়াল টু আসে 6/5, এক লাইনে লিখবে সমস্যা নেই, বড় হয়ে গেছে এখন, বুঝছো, এখন আর ওরকম ছোট বাচ্চা নাই যে আবার দেখাও, অথবা অথবা 5x মাইনাস 6 আবার 0 হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0, অত দরকার নেই, কিন্তু এক লাইন স্কিপ করতে পারলে তোমাদের পরীক্ষায় ভালো আর সময় বাঁচে। যেমন আমি এই লাইনটা দেখে বলতে পারতাম যে এটা হবে, এরকম কিছু একটা হবে, ঠিক আছে, মিনিমাম করতে করতে একটা গেসিং পাওয়ার চলে আসে, বা অ্যাট লিস্ট এই লাইনের পর এইটা লেখার পরে এই লাইনে চলে আসতাম বা এই লাইনে চলে আসা যেত। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করবে, এখানে কমন নিতে নিতেই বুঝবা যে আসলে উত্তরটা কি হবে। তো এই নিয়ে কি একটা বলতে গেলাম যেন, ও আচ্ছা হ্যাঁ বলতে গেলাম যে ক্যালকুলেটর দিয়ে সময় বাঁচানোর জন্য, যে ভাই এত বড় অঙ্ক করলাম আবার এটা দিয়ে মিডল টার্ম করবো, সময় যাচ্ছে, তো এরকম ইকুয়েশন দেখলে ক্যালকুলেটরও বের করতে পারবা। ক্যালকুলেটর এখানে দেখো মোডে যাবা, দেখে কি বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়, এই যে মোডে যাবা, মোডে যায় 3বার চাপবা না, কয়বার, 1বার 2বার 3বার, ইকুয়েশন আসলো, 1 নাম্বার ইকুয়েশন চাপ দিবা, আননোন কত, এখানে আননোন কয়টা, এখানে একটাই আননোন, মানে চলক একটা আননোন দিবা হচ্ছে, আননোন না এখানে হচ্ছে একটা সাইডে চাপ আছে, সাইড বাটনে যাবা, ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি সমীকরণ, এখানে আননোন আসলে একটাই, তো একের আসলে ওখানে আননোন অপশন আছে, ডিগ্রিতে আসতে হবে, ডিগ্রি কত 2, এক চলকের ডিগ্রি হচ্ছে 2, এ কত, এ হচ্ছে 5, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো এ চাইছে এর মান 5, ইকুয়াল দাও, বি এর ভ্যালু বসো -31, সি এর ভ্যালু বসো 30, বসা দাও, ইকুয়াল দাও, দেখো x1 ইকুয়াল টু 5, এক্স এর একটা ভ্যালু 5 আর একটা ভ্যালু 1.2, 6/5 মানে 1.2, তো ইএস ক্যালকুলেটর সেম জিনিস, ওখানে ইকুয়েশনে যে এরকম করে বসাবা, মানে করে কি বলে, এটা তো এমএস আর এটা হচ্ছে ইএক্স বা কি বলে জানো ক্যাসিওর, এই টাইপের ম্যাথ এগুলা কি বলে, ইএক্স ক্যালকুলেটর, এটা আমার একটু ব্যাটারি নষ্ট এই মুহূর্তে দেখাতে পারতেছি না, তো ইএক্স ক্যালকুলেটরে করলে দেখবা
এরকম মান আসবে, এরকম ভগ্নাংশে মান আসবে। প্রশ্নে কিন্তু এগুলাতে লাস্টে ভগ্নাংশে তুমি লিখবা, বুঝছো, 1.2 তে লিখবা না, কিন্তু এমএস এ করলে 1.2 আসবে, এই ফরম্যাটে দশমিক ভগ্নাংশ ফরম্যাটে আসবে। এটা একটু সমস্যা হয়। ঠিক আছে, তো শিখাই দিলাম। তো ক্যালকুলেটারেও এই জিনিসগুলো পরে তুমি শিওর হতে পারো তোমার উত্তরটা সঠিক হলো কিনা, বিশেষ করে অবজেক্টিভের ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজে দিবে। আচ্ছা, এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা ক্যালকুলেটর সলভ করে শিখবো একটু পরে। ওকে স্টুডেন্টস, আমরা এখন পর্যন্ত এই জায়গায় এসে অবস্থান করছি। অঙ্কটা শেষ হয়নি। হ্যাঁ, আমরা লিখছিলাম যে x = 5 আর 6/5 এগুলা কি ছিল, x এর দুটো মূল ছিল। আমাদের এখন টেস্ট করতে হবে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা, শুদ্ধকরণ পরীক্ষা, বুঝছো? এটাকে আমরা শুদ্ধ করব। শুদ্ধ কেমনে করব? এটা আসলে এই সমীকরণের মূল কিনা সেটা যাচাই করব। দেখো তো, x = 5 হলে আমাদের প্রদত্ত রাশি যে LHS সেটা কত হয়? √11 × 5 - 6 মানে হয় 49, মানে হচ্ছে 7। আর RHS বসায় দেখো, √4 × 5 = 20 + 5 = 25 -5 - 1 4, তাহলে 25 এ 5 5 - 1 4 √4, 25 - 5 - 2 মানে হচ্ছে 5 - 2 মানে হচ্ছে আসলে 3। এটা তো মিললো না, 5 তো কোনো উত্তর নয়। 5 কি কোনো উত্তর? 5 সমীকরণের মূল নয়। আচ্ছা, আবার যদি 6/5 দিয়ে চেক করি, x = 6/5 হলে কেন এই কাজ করতেছে একটু পর বলবো। LHS = হচ্ছে কত হয়? √11 × 6/5 - 6, তাহলে 6 × 66/5 - 6, 66/5, 66/5 - 6 মানে কত রে? 6 - 30, 36/5। একবারে লিখবো √36/5 বা 6/5, 36 এর উপর রুট করে দিছে 6/5। আচ্ছা, x = আর RHS তখন কত? RHS হচ্ছে √4 × 6/5, 4 × 6/5 + 5, রাইট হ্যান্ড সাইডে মানে এই জায়গাগুলোতে আমি মূলগুলো বসাচ্ছি। মাইনাস এখানে x এর জায়গায় আবার 6/5 বসাও, মাইনাস √6/5 - 1 কত? এখানে 5 হয় 24 + 5 = 49/5, √49 বা 7/5 মাইনাস হচ্ছে 1/5, 1/5, তাহলে থাকে হচ্ছে 6/5। হ্যাঁ, এটার জন্য LHS = RHS। তাহলে 5 মূল নয়, 5 এই সমীকরণের মূল নয়। আবার হচ্ছে 6/5, হ্যাঁ 6/5 হচ্ছে মূল। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, শুধু 6/5 অ্যান্সার, এটা মূল নয়। কেন মূল নয়? দেখো, √এর রাশিতে নরমালি মনে করো x = 7, 49, x স্কয়ার করে, তাহলে x = কত? +-7, তাই না? দুইটা মূল আসে। তাহলে এরকম রুট থেকে স্কয়ারে গেল, এরকম দুইটা মূল থেকে একটা মূলে যাওয়া হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে রুটকে যখন বারবার স্কয়ার করতেছি, অনেক সময় কিছু ভুল মূল চলে আসে। ভুল মূল কেন আসে? তা ভাই আমরা তো সঠিকভাবে সলভ করলাম, আমি 5 তো আমি নিয়ম মেনেই করছি। হ্যাঁ, নিয়ম মেনেই করছো, সেখানে কোনো ভুল হয় নাই। কিন্তু ব্যাপারটা এরকম, এই জিনিসটা হয়তো সমীকরণের যে কোনো একটা রুটকে স্কয়ার করতে যেয়ে আসছে। ঠিক আছে, মনে রাখো, যে কোনো একটা রুটকে স্কয়ার করতে যেয়ে মনে করো 5 আসছে, সেটার হেল্প নিয়ে। কিন্তু পুরা সমীকরণটাকে সে সিদ্ধ করে না। দেখলেই তো, লেফট হ্যান্ড সাইডে বসাইলে রাইট হ্যান্ড সাইডটা মিললো না, দুই সাইডটা মিললো না। তো ব্যাপারটা এরকম, কোথা থেকে আসছে আমরা জানি না, তো ধরে নিব যে হ্যাঁ 5 আসলে মূল নয়, কারণ দুই পাশকে সিদ্ধ করছে না। তো এই টাইপের যখন এরকম রুটের ইকুয়েশন থাকবে, তখন আমরা অবশ্যই শেষে এরকম শুদ্ধি পরীক্ষা করব বা রিচেক করব। তো ভাই সব ইকুয়েশনে করব না, সব ইকুয়েশনে করব না, শুধু রুট যেসব ইকুয়েশনে থাকবে সেগুলোকে স্কয়ার যদি করে সলভ করা লাগে, তাহলে আমরা লাস্ট এরকম চেক করব যে কে আসলে আসল মূল, কে আসল মূল নয়। বসে বসে এরকম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে চেক করব। তো অঙ্ক আসলে কি আসলেই বড়, শুদ্ধি পরীক্ষা সহ অঙ্ক আসলে 2-3 পেজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে যাব। তো আমরা যে ম্যাথটা করছিলাম, তো সেখান থেকে 8 পর্যন্ত বা শুরু থেকে আসলে 8 পর্যন্ত যদি খেয়াল করো, ম্যাথগুলো আসলে একই টাইপের। বর্গ করবা, এক পাশে নিবা, ক্যালকুলেশন। তোমরা এগুলো যত আসলে লিখে লিখে প্র্যাকটিস করবে ভাইরা, তত তোমাদের আসলে এটার স্কিলগুলো বাড়বে, বুঝছো? লিখে লিখে না দেখে প্র্যাকটিস করতে হবে, এবং মানে গান শুনবা, অঙ্কগুলো করবা, হাত চলবে, অঙ্ক করবে। ঠিক আছে, সমীকরণ আসলে এভাবে সলভ করতে হয় বা প্র্যাকটিস করে করে স্কিল অর্জন করতে হয়। লিখবা, আটকাইলে হয়তো সলিউশন দেখবা বা সলিউশন না দেখে করার চেষ্টা করবা, আর হচ্ছে উত্তরমালা দেখবা যে হ্যাঁ উত্তরটা মিললো কিনা, দেখে পরের অঙ্কে আগাবা। এরকম করে আসলে 1 ঘন্টায় পুরো একটা চ্যাপ্টার শেষ করে দেওয়া যায় যদি কুইক অঙ্ক করো, বা যা যত সময় লাগে একটু ডিটারমিনেশন নিয়ে চ্যাপ্টারের সব অঙ্কগুলো একবার করে করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক হচ্ছে 9-10-এ আছে এরকম অঙ্কগুলো।
তো এরকম বড় অঙ্ক, হ্যাঁ এরকম বড় অঙ্ক দেখলে আমরা কিভাবে সলভ করব? তো রুট তো আছে কিন্তু আগের পজিশনে রুট তো নাই, ওরকম পজিশনে নিয়ে যাব কিভাবে? তো দেখো এরকম অঙ্কে একটা কমন প্যাটার্ন থাকবে, যেমন দেখো এখানে 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 আছে, এই যে ভিতরের অংশটা, এই অংশটা আছে না? আবার সেই জিনিসটা এখানেও আছে। কিভাবে আছে বলতো? এটার উল্টা আছে, দেখছো? এখানে 2x এর নিচে x মাইনাস 1 টা উপরে। তো এখন এরকম যদি কিছু জিনিস থাকে, এটাকে আমরা অন্য কিছু ধরে নিব হচ্ছে a, এরকম কিছু একটা ধরে নিব। ধরে নিলে এই পুরো ইকুয়েশনটা আসলে সিম্পলিফাইড হবে, ছোট দেখতে হবে, বুঝা গেছে? ছোট দেখতে হবে, ছোট দেখা হলে আমাদের জিনিসগুলো আসলে ইজি হবে। তাহলে ধরি, আসলে অঙ্কটা তখন সলভ করা ইজি হবে। ধরি 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে a। আচ্ছা, a না ধরে আমি আরেকটা জিনিস ধরবো, সেটা হচ্ছে a স্কয়ার। দেখো এটা রুটের ভেতর আছে না? এরকম জিনিস এরকম ধরাধরির সময় যদি দেখবো সেই জিনিসটা রুটের ভেতর আছে, তখন আমরা a স্কয়ার ধরে নেবো। এটা একটা টেকনিক ভাইরা, a স্কয়ার ধরে নেব। লাভটা কি হবে তাহলে? আমার লাভটা হবে হচ্ছে এখানে দেখো, তার মানে এই যে রুট ওভার 2x মাইনাস যে x মাইনাস 1 আছে সেটা হচ্ছে a, পুরো রুট সহ এটা হচ্ছে a, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস একটু দেখি, এটা কি? এটা হচ্ছে বা x মাইনাস 1 বাই 2x, সেটা কত? 1 বাই a স্কয়ার। তাইলে এই যে রুট ওভার x মাইনাস 1 বাই 2x, জাদুকরি ভাবে এটা হয়ে যাবে 1 বাই a, রুট করে দাও 1 বাই a থাকবে। তাহলে প্রদত্ত সমীকরণ, পুরোটা লিখবা, করণ ইকুয়াল টু হচ্ছে 6 6a প্লাস 5 বাই a, 5 ইন্টু 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 13, কারণ এই পুরো জিনিসটা যে 1 বাই a, এটা আমরা আগে প্রুফ করছি। এখন এই সমীকরণ সলভ করে a এর ভ্যালু বের করবা, a এর ভ্যালু বের করে এখানে এটা ইকুয়াল টু সেটা লিখে x এর ভ্যালু বের হয়ে যাবে। দেখো কিভাবে, একদম সহজ। 6a স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 13, এটা a কে উপরে আর গুণ করলে হবে 13a, মাইনাসে আনলে হবে, এই পাশে আনলে হবে 6a স্কয়ার মাইনাস 13a প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 0। 5 6 30, 30 কে কেমনে লেখা যায়? 3 আর 10, তাইলে 6a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10a প্লাস 5 ইকুয়াল টু 0। 3a কমন নাও, 2a মাইনাস 1 মাইনাস 2a মাইনাস 5, 5 কমন নিলে হচ্ছে 2a মাইনাস 1। তাহলে একবারে যদি সুন্দর করে লিখি তাহলে থাকে 2a মাইনাস 1 3a মাইনাস 5, 2a মাইনাস 1 3a মাইনাস 5 ইকুয়াল টু 0। বুঝা গেছে? এখন কোনো সমস্যা নেই, তাই না? তাহলে a ইকুয়াল টু একবার লিখে একটা হচ্ছে হাফ, আর একটা লিখে a ইকুয়াল টু হচ্ছে কত? 5 বাই 3। 5 বাই 3, দেখি তো আমার উত্তর ঠিক আছে নাকি এখন পর্যন্ত। 5 বাই 3 আর হাফ। আচ্ছা যদি হয় তাহলে এখন এর ভ্যালু বসাও। তাহলে a স্কয়ার কত? a স্কয়ার হচ্ছে 1 বাই 4, বা 1 বাই 4 ইকুয়াল টু এটা 2x বাই x মাইনাস 1, 2x বাই x মাইনাস 1, আর এখানে কত? 1 বাই a স্কয়ার কত? তাহলে হচ্ছে 1 বাই a স্কয়ার হচ্ছে এটারে উল্টায় দিয়ে স্কয়ার করে দেওয়া হচ্ছে 9 বাই 25, বা হচ্ছে এই বড় জিনিসটা, এটা তো 1 বাই স্কয়ার মানে এটা যে x মাইনাস 1 বাই 2x ইকুয়াল টু 9 বাই 25। এটা সলভ করো, আর আর গুণ দাও, এখানে আর আর গুণ দাও, দিয়ে দুটো সলভ করে দুটো ভ্যালু বের করো। এটা করি আগে, যে 1 বাই 4 ইকুয়াল টু 2a, এটা তাহলে আর গুণ দিলে হবে x মাইনাস 1, এখানে দিলে হবে 8x, x মাইনাস 1 এটা হচ্ছে 8x, তাহলে থাকে কত? x কে পাশে আনলে 7x, 7x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 বাই 7। এটা হচ্ছে অ্যান্সার। অনেকেই যে কাজটা করে, a কে এর ভ্যালু বের করে বলে এটা হচ্ছে হাফ, এটা এই সমীকরণের মূল, বাট এই সমীকরণের মূল কি a? এই সমীকরণের তো আমাদের চলক ছিল x, তাহলে x এর ভ্যালু বের করতে হবে, তাই x ইকুয়াল টু মাইনাস 1 বাই 7। আবার এটা যদি হয় গুণ দাও 25x মাইনাস 1, এটার জন্য হচ্ছে 25x মাইনাস 25 ইকুয়াল টু হচ্ছে 18x, 18x এই পাশে আনলে হচ্ছে 7x ইকুয়াল টু হচ্ছে 25, তাহলে x ইকুয়াল টু 25 বাই 7। এটা আরেকটা উত্তর। তো এই উত্তর মিলছে নাকি? হ্যাঁ মিলছে। তো এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। পুরোটা বলে আবার কি করলাম, এখানে এটাকে ধরলাম আমি a স্কয়ার, যেহেতু রুটের ভেতর আছে এবং একই জিনিস রিপিট আছে, তাই অন্য কিছু একটা আমাকে ধরতে হয়েছে, যে a স্কয়ার ধরতে হয়েছে। তাহলে এটা কি হবে? 1 বাই a,
ঠিক আছে, রুট ওভার সহ হবে 1/a, আর এই পুরোটা হবে a, তাহলে 6a + 5 * 1/a = 13, আর আর গুণ করলাম, দ্বিঘাত সমীকরণ হইলো, মিডল টার্ম করলাম, তারপর a এর দুটো ভ্যালু বের হলো, a এর ভ্যালু বের হওয়ার পর এই যে 1/a² ফরম্যাটে বর্গটর্গ করে আবার আগের জিনিসকে ফিরে আনলাম। এখন x এর মাধ্যমে সমীকরণ হয়ে গেল, x কে আবার সলভ করে বের করলাম, দুইটা মান বের হলো, x এর দুইটা মান হলো এই অঙ্কের উত্তর। পরবর্তী যে কাজ সেটা হচ্ছে সূচক সমীকরণ নিয়ে 5.2। তো তার আগে বলে রাখি, কেউ যদি এটা নিয়ে অভিযোগ করো যে ভাই বেশি অঙ্ক করছেন না, 5.1 আর 2, 5.2 এর বিশেষ করে, একের তো অনেকগুলো করলাম, তো মেইন কথা হচ্ছে আমি চেষ্টা করি সব ধরনের টাইপ কভার করতে। তো তোমাদেরকে তো বললাম এই 5.2 আসলে টাইপগুলো ওই দুই টাইপের, বাকিগুলো তোমরা কি করবা, ওই দুই টাইপের আমি 3টা অঙ্ক করে দিয়েছি, তো বাকিগুলো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা, যেহেতু একই টাইপের ম্যাথ। তো করতে যাই কোনো ডেফিনিট অঙ্কে আগাইলে আটকাইলে তখন অঙ্কে আসতে করবা। তো যেমন আমাদের 5.4 মেবি 4-5 ওগুলো তো আসলে অনেকগুলো টাইপ আছে, তাহলে ওখানে আসলে আমি বেশি সময় দিব। ঠিক আছে, আমার ক্লাসের ওই জায়গাগুলো পার্টগুলো লেন্দি হবে, আর ওই জায়গায় আসলে বোঝানোর জায়গাগুলো আসলে অত মানে মিডিয়াম আর কি। এই 5.1 দিয়ে বোঝানোর জায়গা বেশি ছিল, টাইপ কম ছিল, তাই আমরা কম টাইপে বেশি বোঝানোতে সময় দিছি। তো এটা আমার একটা নর্মাল স্ট্র্যাটেজি বলতে পারো। আসলে দেখি সূচক সমীকরণটা কি। সূচক সমীকরণ হচ্ছে যেই সমীকরণে পাওয়ার মানে কি, পাওয়ার মানে ঘাত না, ঘাতে থাকবে চলক, ঘাতে চলক থাকবে, পাওয়ারের চলক থাকবে। হ্যাঁ, এখন চলক পাওয়ারে আছে, অনেক পাওয়ার, কেমন 5.5 টু দি পাওয়ার x প্লাস মনে করো 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হচ্ছে 3, এরকম সমীকরণ থাকবে। এই যে 5 যে কোনো ধ্রুব সংখ্যার মাথায় ঘাড়ের উপরে চলকের নিয়ে বেড়াইতেছে, এই ঘাড়ের উপরে নিয়ে জিনিসগুলোকে নিয়ে আমার সব সমীকরণ সলভ করতে হবে। তো এই ধরনের সমীকরণের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সমাধান পদ্ধতি, হচ্ছে লগারিদমিক পদ্ধতি, যেটা তোমরা লগারিদম চ্যাপ্টারে শিখবা, যে দুই পাশে লগ নিয়ে লেখা যায়, পরে লেখা যায়, কি লেখা যায় পরে বলবো। আর একটা হচ্ছে নরমাল পদ্ধতি, সূচকীয় সমাধান পদ্ধতি, যে সূচকীয় সমীকরণ পদ্ধতি, অ্যাসিড হচ্ছে সূচকীয় সমীকরণ পদ্ধতি। আমরা সমীকরণ পদ্ধতি দিয়ে এই চ্যাপ্টারে ম্যাথ করব, লগারিদম দিয়ে অন্য চ্যাপ্টারে করব। তো কিছু প্রপার্টি ইউজ করব, যেমন দেখো ম্যাথ করবো অবশ্যই, এই ধরনের থাকলে কিভাবে সলভ করবো আমি তো ম্যাথই করে দেখাবো। তার আগে দেখবো কিছু নিয়ম কানুন। মনে করো a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m হয়েছে, ঠিক আছে, মানে মনে করো যে 5 টু দি পাওয়ার x আর এখানে হয়েছে 5 টু দি পাওয়ার 2y। এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারবো x ইকুয়াল টু 2y, কারণ 5 টু দি পাওয়ার 2 মনে করো 25, তাহলে এটার ভ্যালু 2, x ইকুয়াল টু যা 2y ইকুয়াল টু তাই হবে। ঠিক আছে, মানে 5 টু দি পাওয়ার 2 আর 5 টু দি পাওয়ার 4 কখনো সমান হবে না, তাহলে 2 ইকুয়াল টু 4 আমি লিখতে পারবো না। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 2 হলে 5 টু দি পাওয়ার 2 হবে, তখন এখানকার ছদ্ম যা আছে আর এই দুই জায়গায় ছদ্ম যা আছে তাদের আমরা সমান লিখতে পারবো, ব্যাপারটা এমন। তাইলে এগুলাকে আমি বলবো বেজ। হ্যাঁ, 5 হচ্ছে কি বেজ বা ভূমিতে থাকা ডিজিট, আর x হচ্ছে কি পাওয়ার, এভাবে আমি কথাগুলো বলবো, মনে রাখবা। তাহলে বেজ গুলো একই, পাওয়ার গুলো আলাদা। বেজ গুলো সমান হলে পাওয়ার গুলোকে একসাথে লেখা যায় কখন, যখন a, b গ্রেটার দেন 0, নেগেটিভ হইলে হবে না, নেগেটিভ হলে সূত্র চলবে না, তোমরা নেগেটিভ মান বসায় দেখতে পারো, মানগুলো উল্টা ইনভার্স আসবে। আচ্ছা, এবং হচ্ছে a, b নট ইকুয়াল টু 0, ঠিক আছে, নট ইকুয়াল টু 1 হওয়া যাবে না। 1 টু দি পাওয়ার 55 ও যা, 1 টু দি পাওয়ার 45 ও তা, তাই বলে কি আমি 1 সমান দেখে লিখবো 55 ইকুয়াল টু 45? এটা লেখা যাবে না। অনেকে এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করে, বাট তা না। এই সূত্রের বেসিকেই বলা আছে a, b হইতে হবে গ্রেটার দেন 0। এই জিনিসটা আমি ক্লাস 9 একটা অলিম্পিয়াডে যে পারছিলাম, আমার অনেক আনন্দ লাগছিল। অলিম্পিয়াডে কোশ্চেন ছিল যে এটা সূত্র হইলে এটাকে লেখা যাবে কিনা। তো দেখো, এটা তো সূত্রের মধ্যেই বলা আছে যে এটা মানে 1 হতেই পারবে না, এই সূত্রটাই তো খাটে না 1 দাঁড়াবে। তাহলে এনিওয়ে, আচ্ছা, এরকম আরেকটা প্রপার্টি আছে, এটা ছিল আমাদের 1 নাম্বার প্রপার্টি। আরেকটা প্রপার্টি শিখবো আপাতত, বাকিগুলো পরে শিখবো। সেটা হচ্ছে এবার আমি বললাম a টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে b টু দি পাওয়ার m। এবার আমি স্টিল লিখতে পারবো হচ্ছে, এটার পর যেটা করবো সেটা হচ্ছে a আর b কে নিচে আনবো, যে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। তাইলে আমি লিখতে পারবো a বাই b হোল টু দি পাওয়ার m। পাওয়ার যদি দুজনের উপর সেম থাকে তাহলে কি করে হোলে লিখতে পারো, ইকুয়াল টু হচ্ছে 1 মানে হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0, মানে তুমি যাই লিখো x টু দি পাওয়ার 0 হচ্ছে 1, a টু দি পাওয়ার 0 হচ্ছে 1, a বাই b টু দি পাওয়ার 0 হচ্ছে 1। দুনিয়ার যারে 0 পাওয়ার দাও তার মানে 1। তাহলে 1 যদি হয় এটাকে আমি লিখবো a বাই b টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাইলে m ইকুয়াল টু হচ্ছে 0, m ইকুয়াল টু 0 হয়, তাইলে আসলে
সমান, যেখানে এ নট ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি হলে, আর এ আর বি যদি সমান হয় তাহলে তো হইল, এ আর বি সমান হইলে এম এম ইকুয়াল টু তো এম তো সমান। আর যদি এটা না হয় যে এম নট ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে, এম যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এ ইকুয়াল টু বি হবে। তো এখানে আসলে দুইটা শর্ত, এই দুইয়ের আন্ডারে আসলে এ একটা শর্ত, এ আর একটা শর্ত। তাহলে এ আর বি সমান হবে এম নট ইকুয়াল টু জিরো। তুমি চিন্তা করো, মনে করো আছে 45 টু দি পাওয়ার শূন্য সমান সমান 55 টু দি পাওয়ার শূন্য, এটা দুইটা মানিতে এক, এটাও এক, এটা হচ্ছে এক, এক ইকুয়াল টু এক, বুঝা গেছে? আচ্ছা এখন যদি বলি 5 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 2, এখন পাওয়ার গুলো 2 2 জিরো নাই, এম এম গুলো আসলে জিরো নাই, 2 2, তাহলে অবশ্যই আমি লিখবো না যে 5 ইকুয়াল 6, এটা তো লেখা যাবে না। আসলে এই দুটো সমান হবেই না, কখনোই সমান হবে না। এটা তখনই সমান হবে যখন বেস গুলো সমান, তখন a ইকুয়াল টু বি হতে হবে। বুঝছো? আমার এই উদাহরণটা এখানে লিখলাম, দেখি ম্যাথ করতে যেগুলো আরো বুঝবো। তো একটা অঙ্ক লিখছি দেখো, 2 টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু 4a টু দি পাওয়ার x - 6, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তো বলতে গেলে সমাধান করো, সমাধান করা নয়, সমাধান মানে কি, এই সমীকরণ সলভ করে x ইকুয়াল টু হোয়াট সেটা বের করে আনতে হবে, যেহেতু এক চলকের সমীকরণে আছে আমরা এখনো, চলক হচ্ছে x, মানে হচ্ছে একটাই চলক। আচ্ছা a ইজ গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 2, a হচ্ছে গ্রেটার দেন 0 হইতে হবে। ওই যে একটু আগে আমরা বলছি যে বেস গুলোকে গ্রেটার দেন 0 হইতে হবে, নট ইকুয়াল টু 1 হতে হবে। তো এখানে নট ইকুয়াল টু 2 কেন সেটা আমরা একটু পর বুঝবো। তো অঙ্কের শুরুতে এগুলা যেগুলা দেবে আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না, স্টুডেন্টরা এটা নিয়ে কি করবে না, মাথা ঘামাবে না। কেন ঘামাবে না? এইটা টিচাররা তাদের নিজেদের স্বার্থে দেয়, যেন অঙ্কটা দাঁড়ায়, অঙ্কটা যেন করা যায়, অঙ্কটা যেন একটা লজিক্যাল ম্যাথ দাঁড়ায়। একটা কথা বললাম, ওই যে বেস যদি 1 হয়ে যায় তাহলে কি অঙ্কই দাঁড়াবে না, ঠিক আছে, অঙ্ক হবেই না। তো এটা আসলে অঙ্কের সুবিধার্থে দেওয়া হয়, এটা নিয়ে আমরা আপাতত মাথা ঘামাবো না, ম্যাথ করে আগাই। তো যখনই এই যেখানে 2 পাওয়ার আছে না, 2 এর পাওয়ারে সামথিং, এই পাশে 4 আছে, তো যখনই একটাকে সামথিং এর পাওয়ার আকারে লেখা যাবে, এই পাশে যদি 8 থাকতো তাহলে আমি 8 কে লিখতাম 2 টু দি পাওয়ার 3, 4 আছে 4 কে লিখবো 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে। কোনো কিছু পাওয়ার আকারে লেখা গেলে এই পাশে আছে 2, এই পাশে আছে 4, এই 4 কে 2 এর পাওয়ার আকারে লেখা যায়, পাওয়ার আকারে লেখা গেলে আমি ওকে লিখে ফেলবো। তাহলে এখানে লিখবো আমি 2 টু দি পাওয়ার 2 আছে, 2 টু দি পাওয়ার 2, এখানে আছে a x - 6। তাহলে 2 যদি এদিক যায়, দেখো সূচকে তোমরা একটা নতুন নিয়ম এখন শেখাবো, সেটা হচ্ছে সূচকে মনে করো উপরে আছে 2 টু দি পাওয়ার 4, নিচে আছে 2 টু দি পাওয়ার 2, কাটাকাটি গেলে কত থাকবে বলো তো? 2 টু দি পাওয়ার 2 থাকবে না? এই ব্যাপারটা আসলে এরকম, সূচক যদি ভাগ থাকে তাহলে পাওয়ার গুলোকে আমি বিয়োগ করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 2 হয়, বুঝছো? 4 - 2 পাওয়ার গুলোকে বিয়োগ করলাম। যেমন তোমরা জানো মনে করো 4 টু দি পাওয়ার স্কয়ার, মানে 4 স্কয়ার ইনটু 4 3, মানে আসলে 4 টু দি পাওয়ার 5, গুণ থাকলে পাওয়ার যেমন যোগ হয়, উপরে নিচে থাকলে পাওয়ার বিয়োগ হয়। আচ্ছা এই পাশে থাকলো a টু দি পাওয়ার x - 6। তাহলে দেখো তো টেকনিকটা এখানে কি হবে, সূচকের সমীকরণ সলভ করার উপরের থেকে মাইনাস করব, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে এখানে, 2 টু দি পাওয়ার x - 4 - 2 হবে a টু দি পাওয়ার x - 6, বা 2 টু দি পাওয়ার x - 6 ইকুয়াল টু a টু দি পাওয়ার x - 6। একই পাওয়ার হলে আমরা তো ইকুয়াল টু লিখতে পারি, তো 2 ইকুয়াল টু a লিখে তো আমার লাভ নাই, আমার x এর ভ্যালু দরকার। তো আমরা যেটা করব, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, যে 2 টু দি পাওয়ার x - 6 বাই a টু দি পাওয়ার x - 6 ইকুয়াল টু কত, 1। তো তা যদি হয় তাহলে আসলে লিখতে পারবো আমরা যে 2 বাই a টু দি পাওয়ার x - 6 ইকুয়াল টু হচ্ছে 1, 1 কে লিখতে পারি আমরা এই পুরো জিনিসটা টু দি পাওয়ার 0। সেম জিনিস মেলানোর জন্য আমি লিখবো এটা টু দি পাওয়ার x - 6 ইকুয়াল টু 2 বাই a টু দি পাওয়ার 0। কেন 2 বাই a লিখলাম, যেন এই দুইটা এখানে সমান জিনিস হয়, যেন আমি এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। তো আমার মেইন টার্গেট আসলে x এর এই পার্টটুকু নিয়ে, তাহলে x - 6 ইকুয়াল টু 0, তাহলে পাবো x ইকুয়াল টু 6, এটা আমার অ্যানসার। তো আবার একটু বলি, শুরুতে কি করব, 2 এর পাওয়ার আকারে লিখবো, এক পাশে নিয়ে আসবো, এর পাওয়ারগুলো ক্যালকুলেশন করে দেখবো, অঙ্ক প্রশ্নকর্তা এইভাবে অঙ্কটা দিছে যেন এই পাওয়ারগুলো আবার মিলে যায়, x - 6 এই পাশে আসলো, এই পাশে x - 6 আসলো, এক পাশে এনে ভাগ করে দিলে ইকুয়াল টু 1 পাইলাম। 1 পাওয়া মানে আমরা এই জিনিসটা ইকুয়াল টু এই জিনিসটা টু দি পাওয়ার 0 লিখতে পারবো, এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক, অন্যান্য মেথড এই কাজ দিয়ে করতে হবে। এটা 0 পাইলেই, তখন 1 পাইলে এটা টু দি পাওয়ার 0, তখন এইটা ইকুয়াল টু এইটা, এই সমীকরণ সলভ করে x এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, বাকিটা আমরা পার্ট 2 তে দেখব, পার্ট 1 ক্লাস এই পর্যন্ত।